আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা ধান এবং চাউলের ব্যবসা করে থাকেন, আর প্রিয় দর্শক, ভারত চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, সেই সঙ্গে শুল্ক কমেছে 10% এবং 10% শুল্কে বাংলাদেশে চাল আমদানি করা হবে। প্রিয় দর্শক, তবে এখানে একটি বিষয় যে ভারত এর পরপরই কিন্তু ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে দেয়, অর্থাৎ প্রতি টন চাল ন্যূনতম রপ্তানি মূল্য হবে 490 মার্কিন ডলার। প্রিয় দর্শক, এখন এই যে 490 মার্কিন ডলারে আপনি যদি চাল আমদানি করেন, সেই চালগুলো কত টাকায় বিক্রি করবেন এবং সেই বাজার দর অর্থাৎ আমদানিকৃত চালের যে দাম, সেই দাম অনুসারে যদি চিন্তা করা যায়, তাহলে বাংলাদেশে চাউলের দামের উপর কতটুকু প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে বিশ্লেষণটি আপনাদের সামনে উপস্থাপন করছে, সেটি অবশ্যই আপনাদের জন্য কাজে আসবে। প্রিয় দর্শক, একবার খেয়াল করে দেখুন, আপনি যদি প্রতি টন অর্থাৎ 1000 কেজি চাউল 490 মার্কিন ডলার করে কেনেন, এর সঙ্গে যদি 10% শুল্ক যোগ করেন, তাহলে কিন্তু 539 মার্কিন ডলার হয়। এখন 539 মার্কিন ডলার 1000 কেজি, এইটা যদি আপনি টাকাতে রূপান্তর করেন, তাহলে 64,680 টাকা হয়। এখন 1000 কেজি যদি 64,680 টাকা করে কিনতে হয় আপনাকে, সেটি কেজি পড়ছে 64.68 টাকা। এখন আমদানিকৃত চাল 64.68 টাকা করে যদি বাংলাদেশের মানুষের কিনে খেতে হয়, তাহলে এটি লোকাল বাজারে যে দামে চাউল বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, কারণ সেখান থেকে আমদানি করলে শেষ না, তারপরে কিন্তু ট্রান্সপোর্ট খরচ আছে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রাম, বিভিন্ন হাট বাজার গুলোতে, বিভিন্ন দোকানগুলোতে। এখন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যেটা মনে করছে যে আমদানিকৃত চাল যে পরিমাণে বাংলাদেশে আসুক, এতে বাংলাদেশের চাউলের দামের উপর খুব বেশি প্রভাব হয়তো ফেলতে পারবে না। তার মানে বাংলাদেশের ধান এবং চাউলের যে বাজার দরটা বর্তমানে আছে, সেটি কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনাটা অন্তত ভারতের এই নীতিতে খুবই কম। এখন সামনে কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট এবং তথ্য আপনি জেনে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।